নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার এর আগের ভিডিওতে তো তোমরা অনেকেই দেখেছো আমি গৌড়ের সমস্ত স্পট ঘুরেছি, আর এখন যাচ্ছি আমরা রামকেলিতে। রামকেলির প্রথমেই আমরা চলে এসেছি রূপ সনাতন মন্দিরে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। এবার এখানে প্রথম আসা, ও মা, সামনে দেখো একটা কি সুন্দর রথ রাখা রয়েছে। মন্দিরে ঢুকতেই রয়েছে মহাপ্রভু রূপ ও সনাতন গোস্বামীর মূর্তি। তোমরা তো সকলেই জানো রামকেলি ধাম হলো হিন্দু ধর্মের একটি তীর্থস্থান, আর এই মেলাকেই কেন্দ্র করে ধর্মপ্রাণ হিন্দুরা রামকেলিতে আসেন। তবে এখন যে আমি মন্দিরে যাচ্ছি সেটা কিন্তু নতুন হয়েছে, আর রামকেলি যে ধামের আসল মন্দির যেখানে মেলা হয়, কীর্তন হয়, সেটা কিন্তু আর একটু দূরে রয়েছে। মানে এখান থেকে ওই মিনিট 5-এর রাস্তা, যেখানে কিনা মহাপ্রভুর চরণের ছাপও রয়েছে। চলো তবে এই মন্দিরটার ভেতরটা আমরা ঘুরে আসি, আর সেই সাথে তোমাদেরকে রামকেলির ইতিহাস সম্বন্ধে একটুখানি বলবো, যেখানে কিনা লুকিয়ে রয়েছে 500 বছর আগেকার ইতিহাস। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাবৈষ্ণব হওয়ার পরেও কিন্তু গৌড় শাসক হোসেন শাহী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। তারা 1505 সালে রামকেলিতে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেন। বৃন্দাবন যাবার সময় চৈতন্য মহাপ্রভু দুই মহাবৈষ্ণব রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাথে দেখা করেন। 1515 সালের 15ই জুন তিনি রামকেলি গ্রামের মদনমোহন মন্দির সংলগ্ন কেলি কদম্বা এবং তমাল গাছের নিচে জ্যৈষ্ঠ সংক্রান্তিতে দেখা করেছিলেন, যেই মন্দিরে কিনা আমরা এর পরেই যাব। মহাপ্রভু এবং রূপ সনাতনের এই মিলন উদযাপনের জন্য রামকেলিতে 500 বছরের বেশি সময় ধরে উৎসব বা মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই মেলাটি জ্যৈষ্ঠ সংক্রান্তিতে চৈতন্য মহাপ্রভুর আগমন উপলক্ষে অনুষ্ঠিত হয়। ঐতিহ্য অনুসারে মহোৎসব 3 দিন ধরে চলে এবং মেলা চলে 7 দিন ধরে। এখন আমরা চলে এসেছি রামকেলি ধামের মদনমোহন মন্দিরে, আর এখন যেখানে তোমরা রাম মহাপ্রভুর মূর্তিটি দেখতে পাচ্ছ, আর তার পাশে এই যে মন্দিরটি, সেখানেই কিন্তু মহাপ্রভুর চরণের ছাপ রয়েছে। এই বয়সে আসছিল, বুঝলি? একদম ছোট ছিল দাদা, ছোট ছিল। হ্যাঁ, 8-10 বছর বয়স হবে। এই যে এটা আছে, আছে, চরণের ছাপ আছে। এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যেই হয়ে গেল। লাইট দিলে না ভালো দেখা যায়, বুঝলি? এই মন্দিরটার পেছনেই রয়েছে সেই 500 বছরের পুরনো তমাল গাছ। এর পেছনেই রয়েছে ওই রাধা গোবিন্দজির মন্দির। চলুন দেখুন, যাবার পথেই এই মন্দিরটা কিন্তু চোখে পড়লো। ছোট হলেও যেন অসাধারণ সুন্দর। দেখুন কত গোপাল ঠাকুর রয়েছে এখানে, আর সেই সাথে রাধা কৃষ্ণ সবকিছু রয়েছে, আর বজরংবলীও কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর করে সাজানো। এই হচ্ছে সেই মদনমোহন জিউর মন্দির, যেখানে কিনা 3 দিন ব্যাপী কীর্তন মহোৎসব সমস্ত রকমের হয়, এমনকি মেলার আয়োজনও করা হয় এখানে, আর যেখানে কিনা লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। এই রামকেলি মেলার আরো একটা কথা শুনলে আপনারা সকলেই কিন্তু অবাক হবেন। হিন্দু ধর্মের পিণ্ডগুলি পৈতৃক বংশকে দেওয়া হয়, কিন্তু রামকেলি মেলায় মাতৃপিণ্ডের একটি ঐতিহ্য রয়েছে এবং নারীরা মাতৃবংশকে পিণ্ড প্রদান করে। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মহিলারা মেলায় যোগ দেন এবং তারা মাতৃবংশে পিণ্ডগুলি অর্পণ করেন। আর এই রিচুয়ালটি শুরু হয় সকাল 5টার সময় আর শেষ হয় দুপুর 12টার সময়। এই 7 ঘন্টা ধরে চলে মাতৃবংশকে পিণ্ড দেওয়া। আপনারা যদি কেউ এই রিচুয়ালে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি থেকে পরের 7 দিন পর্যন্ত যে কোনো সময় আমার বলা 5টা থেকে 12টার মধ্যে কিন্তু আপনারা এসে মাতৃবংশকে পিণ্ডদান করতে পারেন। চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম বহু পুরনো জায়গার ভিডিও, তার ইতিহাস সম্পর্কে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।